মধ্যে আগুন ধরে গেছে। ওলা আগুন নিবে। এই সেটা কোনে আছে আগুন লাগিছে ম্যানেজার নিবে। আরে এই ম্যানেজার যেভাবেই হোক আমার কোম্পানি আগুন নিবানোর ব্যবস্থা কর। স্যার এলে ফায়ার সার্ভিসে ফোন দেই স্যার। ফায়ার সার্ভিস এই ধৈর্য সরাবো গলা বাসওয়াল। ফায়ার সার্ভিসে ফোন দিলি তো মিডিয়া হয়ে যাবে। আমার কোম্পানিতে কোটি কোটি টাকার অবৈধ জিনিসে সারা দেশবাসী জানিয়ে যাবে না। অন্য কোনো ব্যবস্থা কি নেই ম্যানেজার? স্যার অন্য ব্যবস্থা আছে স্যার। কি ব্যবস্থা? কি? ওই ফায়ার সার্ভিসের মতো একটা প্রাইভেট কোম্পানি আছে, এরা টাকার বিনিময়ে আগুন লিবাই দেয়। ওরে টাকা পয়সা কোনো বিষয় না, আমি মাত্র 2 লাখ টাকা পকেটে নিয়ে আসতে পারিছি, আমার কোটি কোটি টাকা পুড়ে যাচ্ছে। ম্যানেজার তুমি ফোন দাও। তাই এখনই ফোন দিতে। দাও দাও। হ্যালো ওরে আগুন নিবে। এই তোমরা কোন বাড়ার ফায়ার সার্ভিস? আগুন লিবেতে আইছো এক বালতি পানি নিয়ে, আর পানি কই? আমাকে ফোন করছিলে কেডা? এই যে আমি এই কোম্পানি ম্যানেজার ফোন দিয়েছিলাম। আপনি আমাকে পানি আনতে বলছেন? না স্যার পানি আনতে কই নেই। আমাদের কি দেখলে মনে হয় আমরা পানি টানি? আমরা কি কাজের বুয়া নাই? এই সাবধান! বললো আপনারা আগুন লিবেতে আইছেন তো পানি নিয়ে আসবেন না। স্টপ! আমাদের কোম্পানিতে পানির কোনো সার্ভিস নাই। আপনারা পানি রেডি রাখবেন, আমরা এসে মারিয়ে দেবো। আর যদি আমাকে দিয়ে পানি আনাইতে হয় তাহলে আগে অর্ডার দিতে হবে, আর এই জন্য আমাদেরকে অ্যাডভান্স টাকা দিতে হবে। বললো ম্যানেজার তুমি কাকে ফোন দিয়ে আনিস? আপনারা তো আইছেন, আপনাকে উয়া উয়া গাড়ি কই? এই যে আমার হাতি। আর গাড়ি আনি নাই কারণ তেলের দাম বাড়ছে। বললো বাড়া তেলের তো সয়াবিন তেলের দাম। আমাকে গাড়ি সয়াবিন তেলেই চলে। সাবধান! ম্যানেজার তুমি কোন বাড়ার ফায়ার সার্ভিস আনিছো? একে বললে সেই সয়াবিন তেলে গাড়ি চলে। এটা কি কোনো কথা হইলে? বললো বাবারা আমি করো জোর করে হাত জোর করে তোমাদের কাছে অনুরোধ করছি, আমার কোম্পানিটাকে বাঁচাও, এই আগুন লিভিয়ে দাও, যত টাকা লাগে আমি দেবো। গার্ড সাবধান! তোমরা বাবাকে মিল্লা পানি দেখাইতে পারো? আলো! স্যার আপনার ওই কোম্পানিতে পানির কল আছে না? বললো আমার সে পানির কল তো আগুন ধরে পুড়ে গেছে। আরে ইয়ার! ওকে কাঁপি দাও ম্যানেজার, পানি আনতে গেছে যে পানির বালতি ধুয়ে গেছে। বালতি তো খালি বালতি। কাকে আনিস রে? আমার গোসল কানে হানলে কি জানে ধর 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 এলা লা কি খতম না এলা বদলা গেল কেন? আমি কাম সারবো কি দিয়ে? দেখো কামটা দেখছো? আপাতত এই ইটটা দিয়ে কামটা চালাইলি। ওরে বাবা কি ধার রে! ওরে ধার শুনি সুসাইডা দেখো। ওকে বদনাই পানি। এই তুমি কাহাকে নাপাক করছে তুই আসছো? কি করবো? সারা দুনিয়ায় কোথাও পানি খুঁজে পাইনি, তারপরে একজনকে তো জোর করে পানি নিয়ে আসি। ওই সাইডে খারাপ। আর লোক কই আমার পানি আনে না কেউ।
এই তুমি পানি আনছো? না স্যার হাঙ্গা দশ বিশেই এক কলস পানি পাইলে তাহার নিজের পকেটে টাহাই দিয়ে এইটা কিনে আনছি। তাই এটা কি? স্যার এটা 7 আপ। আগুন লিবাইতে 7 আপ লই আসছে। আরে আমার ফায়ার সার্ভিস টিম। ওকে তুমি কি টাইগার পাও নাই, কে লেমন পাও নাই? সাধারণ বেলাতে নিজের পকেটে ঠাই দিয়ে কিনে আনছি। এই তুই পানি পাইছো? আমি জানতাম তোর রাতে কি। এই তোর রাতে কি বাইক কর? বাইক কর। সাবধান! সামনে! এ তো রাতে আলু না? আলু এ পোড়া না? আলু পোড়া মানে কি? তুই ওই আলু ওই কোথায় পোড়াইছো? ওই হ্যাঁ ওই কোম্পানির আগুনে পোড়াইছি। তাই দেখো কোম্পানিতে আগুন লিবাইতে আইছে, হেনে আলু পোড়াই খাইছি আছে। তাই দেখো ম্যানেজার, আমার কোম্পানি আগুনে পুড়ে যায় আর ওরা সেই আগুনে আলু পুড়ায় খাচ্ছে। ম্যানেজার ভুল হইয়া গেছে স্যার। কোন পাপে যে আমারে ধরছিলে, হ্যাঁ নাইলে এখন ফোন নাম্বার কি আমি ফোন দেই? আজকে আমি ফোন নাম্বারটা বদলাই গেলাম। আমার 50টা টাকা দেন। তোমার 50 টাকা আমি এই কত বড় সাহস, আমার কোম্পানির আগুন দিয়ে আলু পুড়ায় খাই? খাও কথা বলবেন না। আপনার আলুতে আমরা আগুন পোড়াই খাই নাই। এই আমার আলুটি না, আমার আগুনে আলু পুড়াইছে। হয়তো আপনার আগুনে আলু পোড়াই আমরা খাই নাই, ওটাকে আমরা আগুন থেকে উদ্ধার করছি। হাই! নিজের জীবনকে বাজি রেখে আগুনের ভিতর থেকে আমি 3টি আলু উদ্ধার করে নিয়ে আসছি স্যার। কথা কমাই কই তুই, তোর কথার নিয়ে এত দূর আইছি আমরা। আল্লাহ রস্তে দয়া করে আপনারা আমার কোম্পানির আগুনটা লিভে দেন। সাবধান! দ্রুত তো আপনারা না, দ্রুত আগুন লিবাইতে তোমরা যাও, 2 জনে 3 জনে যাও। স্যার আপনি কোনো টেনশন করবেন না, আমরা 24 ঘন্টা আগুন নিবানোর কাজে নিয়োজিত থাকিব। কি 24 ঘন্টা? 24 ঘন্টা তো ছাই পাও না। আমি কি বলছি যে 24 ঘন্টা পরে আগুন লিবে? ওই কথা বলছি। এই এত কথা বলো কেন ম্যানেজার? আপনি আপনার কাজে যান। মোর বাড়ি জালকাডি নাম শেফালি মই পানি টানিয়া খাই। মোর বাড়ি জালকাডি নাম শেফালি মই পানি টানিয়া এই চাচি পানি দেন, পানি দেন, পানি লাগবে। আরে দেন দেন, কলসিটা দেন চাচি, পানি লাগবে। দেন দেন দেবেন না। দূর হইতে লইয়ে যাই। এই সর্বনাশ, আমার গ্যালন লই গেলে চাইয়ে দেখো কেটা কমে আছে। চাকরি টেনশন করবেন না, ও আমাদের লোক। আপনারা গেলেন নিয়ে আগুন নিভাতে গেছে। কি? ওই গ্যালন লই আগুন লিবাইতে গেছে? আরে সর্বনাশ, ওই তো আমার এই কলসির পানি নিতে পারতে। কেন ওই গ্যালন দিয়ে তো নিভাতে পারবে না, গ্যালনেও পানি আছে। এটা কইছে গ্যালনে পানি, ওটা যে কেরাসিনের গ্যালন। কি করছেন চাচি? আপনি টেনশন করেন না, ওই আমি ঠেকাচ্ছি। এই পানি আনছি, তাড়াতাড়ি বোতলের মুখটা খুললে যে আগুনে পানি মারা লাগবে। ওরে বেটা, আর খোলার সময় নেই, এই হুদ্দা মারিয়ে দে। যেতে কোটি কোটি টাকা। স্যার আগুন তো পুরো নিভে গেছে। হ্যাঁ আগুন লিভে গেছে। ভাই স্যার ওই যে সাইডে আগুন লাগছে না, এই সাইড তো পুরো ছাই হয়ে গেছে। আর যে সাইডে লাগে নাই, এই সাইডে পুরো ছাই হয়ে গেছে। এই কি? এই ওই সাইডে আগুন লাগেনি, কি এর আগুন লাগলো ওই জায়গায়? আমাদের একটা লোক ওই জায়গায় আগুন লাগাইছে, নাম ওয়াটারমেলন। কি? কিন্তু ওর কোনো দোষ ছিল না, কারণ ওই যে মহিলার কাছে পানির গ্যালনটা এনে মারিছে ওই জায়গা, ওই পানির গ্যালনে আসলে কেরোসিন ছিল। ওর কোনো দোষ নেই, জানতো না ওই জায়গায় কেরোসিন ছিল। তুমি জানতো কিনা? আমি জানতাম, কিন্তু আমারও কোনো দোষ নেই, কারণ আমি অনেক ঘাবড়াইছি। আই ট্রাইড মাই বেস্ট, কিন্তু আমি ওটা ঠেকাতে পারিনি। এই জন্য আমারও দোষ নেই। তাহলে দোষটা কার? হয়তো আপনাদের মধ্যে কারো দোষ হবে, আমার পিনারে সন্দেহ হয়। ম্যানেজার স্যার
বললাম আগুন বলে লিপি গেছে আমাকে পেমেন্টটা দিয়ে দেন আমরা চলে যাবো আমার কোম্পানি আগুন লাগে ছাই হয়ে গেছে, কোটি কোটি টাকা শেষ হয়ে গেছে, তোর আইসি 10,000 টাকা নিতি। ম্যানেজার, আমার বন্দুকটা কোথায়? তার বন্দুক তো ওই আগুনের মধ্যে পড়ে ছাই হয়ে গেছে। কি? এই তাহলে ওই টাকাতে করে আসলাম, ওকে মাথা আমি সেইতে ফেলাবো।